মামার কাছে। আজকে শুনো, আজকে ইয়া কানেছি বলে আমার এত বড় ভুল হয়েছে না, আমাকে মাফ করে দিস। তোরা তোদের ঘর কোনদিন পা দিব না রাখলি, যেদিন আমার স্বামীর অপমান হবে। বলে কি বলে, তোর রান্না বাড়া সব হলো? হ্যাঁ সব হয়ে গেছে। তো বলে আমটা মানা করাইছিল, সব আনা করেছি, হিলটুকু দিয়ে সব আনা করেছি। তো আমার তো ভয় লাগছে, কিসের তোমার তোমার বেটাকে না জানাই তুমি তোমার বিটিকে ডেকেছো। তো বল মা ডাকিব না। হ্যাঁ, আমার দুটোই জামাই, দুটো বিটি, এবার একটা জামাই আসবে খাবে এখানে, আর একটা জামাই এবারে থাকিবে না, ওটা আমার খারাপ লাগবে না? সে সবাই বুঝলাম, আমি কিন্তু লিলটুকে বুঝিয়ে নিব। ঠিক তো জানো তোমার বেটা কেমন বটে, রাগিদার। তখন দেখবে এক করতে এক হয়ে যাবে, পরবে তো আমি দিনে বিটি বুঝছি। জামাইকে ডাকিলে দেবে অশান্তি তো হয়। আমি লিলটুকে বুঝাই নিব। ঠিক, এবার জামাই ষষ্ঠীতে এবার দুটো জামাইকে না আনলে হয়? দুটো যাও, তোমার বিটি দুটো জামাই। সেটা তোমার বেটাকে কে বুঝাবে? তো আমি বুঝাই নিব ওকে, আমার নাই ভালো লাগছে বুঝলি, আমারও তো খারাপ লাগবে। এবার আমি যদি একটা জামাইকে বলি লিলটুর কথাটা ভাবিলি, এ বেটা চলো, হাত দিও না, চলো। শুন শুন, যা যা জলদি করে, তুই ইয়া করিস না, এখন পরসারা চলে আসবে। আমি খাবার টাবার থালাগুলো ভালো করে ধুয়ে রাখ। ওই জন্য জলটা তুলে রাখছি। যা, এত লেট করতে হয়? বলেছিলাম যে আজ একটু জলদি আসবে, জামা ষষ্ঠীর দিনও তোমার কাজেই থাকে। কি করবে, কাজের অনেক চাপ। চলে যাচ্ছি তো, প্রতি বছরই যাই তো, কি হবে? রেডি করে রাখিছি না, বারবার ফোন করছে। হ্যাঁ তো ঠিক আছে, এই তো পৌঁছে গেলাম। কত দূর? এই তো পৌঁছে গেলাম তো। মা, ও মা, খবর সালি এবার আইলে? হ্যাঁ এলাম। বাপরে তোরা দমে লেট করলি গো। কি করবি, কাজের একটু লেট হয়ে গেল, কাজে একটু কাজ ছিল। হ্যাঁ একটু কাজ ছিল, লেট হয়ে গেল একটু। বস বস। লাও মা, এটা একটু রাখো। আর আগে সব কি দরকার ছিল? না না কি আছে, ঠিক আছে রাখো। আমি জল আনছি দাঁড়াও। আমি বলছি তুই এত বারবার লেট হয়ে গেল, কাজের চাপ থাকে, কি বুঝবে তুমি? একটু লেট হয়ে জামাই গেল। ষষ্ঠীর দিন আচ্ছা, আজকে ঠিক আছে, নিতে পারতে শুক্রবার যাব। ছুটি চাইছিলাম কিন্তু কাজের তো অনেক চাপ, ওই জন্য। এত সব আর কি দরকার, একটা দিলে। ঠিক আছে খা, ওই বাবা জামাই ষষ্ঠী, জামাইয়ের সাথে দিন বটে। ঠিক আছে। লে শুনো জামাই, হুম। বুঝলে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, জামাইদের আজকে দিন। বছরে কেমন আসো যাও থাকো ওটা কেউ দেখবে না। আজকে জামাই ষষ্ঠী বটে, আর জামাই দিকে ভালো মন্দ খাবার বটে, বুঝলে? 5 রকম 5টা পদ রান্ধে, মাংস মাছ সব খাবার বটে। ওই জন্য তো এলাম আমি। ছুটি নিবে ছিল প্রতি বছর ছুটি চেয়েছিলাম কিন্তু এত চাপ কাজে। মালিক ছিল তুই খা, তোদের জন্য আনা হয়েছে। ঠিক আছে ঠিক আছে। মা, হ্যাঁ বল। বর্ষাটা তো আলো তো ভালো আছে, কিন্তু আমার তোমার জীবনটা ধকধক আছে। যদি এখন তোমার জয়ারা আসে। তোর আসবে না, আমি দেখিয়েছি 100 বার আসবে। আর তোমাদের ছিল জানো তো কেমন বটে। তুই আসো, আমি লিল্টুকে সামলাই আমার তো মানে বলছি, তুই ভাবছি যে করিস না। কত বড় শান্তি হবে। কি হলো মা তোদের? ওই বলছি বড় জামাই আইলো, বুঝলি বর্ষারা। হ্যাঁ ভালোই বটে, আমার তো জমে গেল। কই কোন দিকে গেলে? আরে কোমরে এই একটু আগে এসেছি। ভালো আছো তো? চলো ঘুরে আসি আমরা, চলো। কোথায় যাব? চলো একটু ঘুরে আসি দিকে। চলো পরে যাবে। না না আমরা এখনই আসি, চলো। ঠিকই তো বলছে রে, পরে যাবে, খাওয়া দাওয়া করে লোক, জামাই ষষ্ঠী খাবে না এখন, পরে বিকাল থেকে নিয়ে যাবি। জামাই তুমি ঘরকে যাও। আচ্ছা তুমি ঘর থেকে বসো, চলো আমি চানটা করে নিব। এ পিঙ্কি আমি আসছি একটু, বুঝলি? হ্যাঁ, আমার হচ্ছে যত জ্বালা, শাশুড়িকেও বুঝাতে পারছি না আর আমার বরটাকেও বুঝাতে পারছি না। আমার শাশুড়িকে বললাম যে তোমার বেটাকে না জিজ্ঞাসা করে কেনে আনলে তোমার বিটিকে। ছোট বিটি আসবে, জয়া আসবে, রাহুল আসবে, তখন কত ঝামেলা অশান্তি হবে আমি এখন থেকে বুঝতে পারছি। আমার শাশুড়িটা বুঝতে পারছে না, কি যে করবো আমি কে জানি। কি গরম, কি গরম। হ্যালো সিনান। হ্যাঁ ও তো বলি টুকু জোগাড় দাও, নিয়ে আসি। কি জোগাড়? টুকু টুকু হবে, বিয়ার দুটো নিয়ে আসি, ঠান্ডা ঠান্ডা গরমে। আমি বিয়ার টিয়ার খাই নাই, তুমি খাবে তাহলে লাও, নিয়ে যাও, নিয়ে আসো। এত সবটাই রাখো না, এই জন্য তোমাকে তো ভালো লাগে। বলি ছোট জামাই আসবে না তো? তুমি ওর নেই কেন বলছো? হ্যাঁ ও আসবে না আসবে মাথা খারাপ করছে। কেন কি হলো? না না আমার ওকে একটু ভালো লাগে, ও না এলেই ভালো। কেন কেন হুম ও আসতে গেলে মানে আমার একটু ভালো লাগে না, ওকে দেখলে আমার জীবনটা তিতান যায়। তুমি এসেছো, ঠিক আছে দেখো এই যে তোমাকে আমি বললাম যে দুটো বিয়ার দাম, তুমি আমার গোটা বান্ডেল দিতে বিশ্বাস রাখবো করো। না, মাথা ঠান্ডা করো। তাইলে ভালোভাবে তুমি ফিরবে রাগাই বাড়ি, দিছো। কিন্তু ভালোভাবে ফিরবে। হ্যাঁ ঠিক আছে, সবটা শেষ করে দিও না। না না আমি তোমার লাগে এনে দেবো একটু। ঠিক আছে যা তাহলে তুমি ঘর থেকে বুঝে আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ গো, মিষ্টি ফিষ্টিও কিনলি না, বললি যে এই যে মিষ্টি যাবো না, বেতন টেতন কিছু হয়নি, আর কি করে বললো? তো শুনো, ওটার জন্য ছাড়ো মিষ্টি পিষ্টি, আগে দাদা চলো দেখবে। আমাকে তো ভালো লাগছে না, সে মায়ের খাতিরে আমি যাচ্ছি তোমাকে নিয়ে, বুঝলে? কি করে মায়ের কথাও কাটতে পারি নাই। সে বলেছে বলে দেখা যাবে। চলো। মা গো, এই মা। তোরা চলে এসেছিস কি তো? কত আলি? হ্যাঁ আলি। দাদা দাদা ইয়ার আলো কেন এত নিমন্ত্রণ করা আমি কিছু বলেছি নাই? কেন নিমন্ত্রণ করে না? আমি নিমন্ত্রণ করেছি, ফোন করে ইয়ার আসতে কে দেখেছি। বললো? আমি বলেছি কেন? আর না ভেবে একটা দেখ। মা বলেছে সেজন্য এসেছি দাদা, বুঝলিস না? এরকম ড্রেস পরে আসবার পরে তো
ষষ্ঠীকে দেখতে যাচ্ছিস? আমার বর পছন্দ। তো তুই কি জানি বলতে আসছিস? সেটা বল তুই। আমাকে মা ডাকেছে, আমি বলে আমার নাই এসেছি। ভালো লাগে আকাশে, তুই তুই আস, তুই শোন, আসতে পারতি তুই একাই। চুপ কর, বুঝলিস? আমি জামাইকে বিটিকে ডাকেছি, জামাই ষষ্ঠী, একটা জামাই এসে খাবে আর একটা জামাই আরে এসে দেখবে। ভালো দেখবি, একটা জামাই দেখ ভালো দেখ। বললাম দাও 200 টাকা, আমার হাতে 2 টাকা বান্ডেল ধরে। তো তুই আগে যা। এই কি আছে ভিখারিটা? যাই 200 টাকা এখন আমার আমার বর আমার বরকে আপনি বলবিস না দাদা, আমি বলেছি বৌদি দেখো তুমি বলো দাদাকে ভালো করে। দেখ না, তুই ঘর থেকে চল, জামাই ঘর থেকে চলো। ওদিন আমি আসতে খুঁজি না তোদের ঘর। চলো আমি আর থাকবো না। আমি তো তোকে বলছি, দেখেছি ও ছাড়, ও কথা কে কাজ করছে, আমি তো শুনিনি ওর কথা। চলো বাদ দাও, আসতে হবে না। জামাই এরকম বলো না, তুই চুপ কর না। জামাই তুমি রাগ করো না, চলো ঘর ছেড়ে থেকে। দে, চলো। তুই আমার সাথে খবরদার কথা বলিস না। আমি চলি তোর জায়গা। কি তোর গাড়ি তোর জন্য মাথাটা চেপে গেছি। হ্যাঁ তো দেখো না কি জামাই না বলে, আমার জামাই এলাকার ষষ্ঠী। তো পছন্দ লাগে না, ভিখারিটা এখন আমাকে বলে দে 200 দে 500। তখন আজ দেব, যাই কিন্তু মাথা মাথা দেখ খারাপ আমরা পড়ে যাবে দিলে আরে তুমি ওরা দিলে পড়াবে দিনে তোমরা কেন ঝগড়া করছো? আমার নাই ভালো লাগে এলে এক নিমন্ত্রণ করলে কিছু বুঝাই আছে আগে যে ও জামাই ইও জামাই, এরকম কথা বলতে আমি পারবো তো না। বলবো যাই। তো তুই বলার কে, এখন আমি বাঁচিয়ে আছি, তোর বাবা বাঁচিয়ে আছে, তোর কথা কোনো দাম নাই। হ্যাঁ ঠিক আছে যা যা, তোরা জানে তোদের জন্য বাড়ি গেছে। জামাই এলো, জল ফল দিবি তো। ভাগ না ভিখারির মতো চলে এসেছে এখানটা। শুনো তুমি না রাগ করো না দাদার কথাই, কি বুঝলে করবে, এমন- অমনি বটে। অত অপমান করলে ভালো লাগে কি বলো? চলো চলো। ও জামাই বাবু এই যে মাত্র। কেমন আছো? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আমরা এই মাত্র অনেক দেরি হয়ে গেল জানো। ও, আর দিদি কোথায়? আমি বাড়িতে আছি। কই দাদা হ্যাঁ তাহলে বলো। কেমন আছে বলো? যেমন দেখছো সেরকমই আছি। আর কখন আলে? আমি এখন এলাম, তুমি যখন এলে তখনই এলাম। ওটা জিজ্ঞাসা করার কি আছে? তুমি আচ্ছা দেখে নিয়ে জিজ্ঞাসা করছো, দেখতে তো বাজা আসছি, আর ওটা জিজ্ঞাসা করার কি আছে? মাথা খারাপ। এই কথাগুলো তো ভালোভাবেও বলা যায় বাপ, এত টেढ़ি করে বললে হবে বলো? যেমন সালাটা যেমন সাড়ু সবাই একই রকম। এই দিদি বল। ভালো আছি? হ্যাঁ তুই? হ্যাঁ আমিও ভালো আছি। ঘরে সবাই ভালো আছে তোদের? হ্যাঁ সবাই ভালো আছে। ও কি অবস্থা করেছিস চেহারাটার, হ্যাঁ? কি রকম ছিলি আর কি রকম হলি? বলেছিলাম না নিজের পছন্দে বিয়া করিস না। দেখ আমার ঘর থেকে দেখে বিয়া দিয়েছে দাদা বাবা সবাই ওরা মিলে। তো দেখ আমি কত ঠাটে বাটে আছি, কত ভালো আছি। ঠিক আছে, ভালো থাকারটা হচ্ছে না বুঝলি, আমাকে কেমন ভালো রেখেছে, কেমন খুশি রাখে সেটাই দেখবার আছে বুঝলি। ভালো তো বাসে না, ওইটাই আমার কেন অনেক। আমার জিনিসপাতি গয়না ওটার কোনো যায় আসে না বুঝলি। তোকে তো জামাই বাবু ভালো রেখেছে না, এতে চকচকে অনেক আছে। ভালো আছি দেখ। হ্যাঁ তুইও ভালো থাকবি, তবে না দেখেও ভালো লাগবে। ও লে ভালো থাকবো, যখন সময় আসবে না টাকা পয়সা তখন ঠিক ভালো থাকবো। ঠিক চল। আছে, চ চ চ। বৌদি এক গ্লাস জল দাও না, এখন তুই জিটাছি। হ্যাঁ জিতাচ্ছি। বলি শোন, কি বলি রান্না বাড়া হয়ে গেল বুঝলি, আর তো দাদাই সব কিছু আনিয়েছে। আজ আমাকে একটু বলবি যেমন রাগটা না করে। না না ও নাই রাগ করে লেন, তোদের কোথায়। মন খারাপ করিস না, জানিস তো দাদাটা কেমন বটে। শুনো তোমার দাদা তোমাকে দেখে জানো কেমন বটে, ছোটলে দেখা এসেছো তুমি ওটা তো রাজি জানি যে দাদা যেদিকে টাকা পায় সেদিকে চলে যায়। বড় জামাইদার টাকা আছে আজকে সেজন্য ও মানে জামাইদাকে বেশি করে, আমার বড়টাকে তো পুছেই যায় না। কোনো ব্যাপার নাই। না না ঠিক এরকম আছে। কিছু মনে করিস না, যা যা যা, জলটা দে। তুই তো জানো ছোট তুমি থেকে জানো তোকে দেখছি। তোমার দাদা ছোটলে কেমন বটে, একটু মদ খাওয়া মানুষ এরকম বটে রাগিদার হয়ে। ও লাভ না রাগ করে, আমরা খাবো দাবো চলে যাবো একদিনের মেহমান লে। আমি জল নিয়ে হ্যাঁ দাও। দিদি জামা বাবু কোন দিকে গেল? লাও লাও তোমরা খাই নাও ওখানে, দাদা তোমরা শান্তি করো। কই রে পিঙ্কি, কি হলো? কি হলো? খাতে দে আমাকে, এদিকে আগে দিয়ে দিয়েছি। কুমিল্লা এসেছে খাবার জন্য এখানে, বেশি করে খাবার করেছি না। হয়তো অমনি কি ভাষা বলছি, লোকে খাইতে বসেছে ওখানে অপমান করছে। কি অপমান? তো লোক খাইতে বসেছে এমনি কুমির মুমির লোক খাইতে পাই না কোনদিন, চলে এসেছে এখানটা খাবার জন্য। এই দাদা শোন, বুঝলি না তুই বেশি ইয়ে করিস না। হ্যাঁ ওই জন্য আমি আসতেছিল না। কি খাতে বসে না কি আনখাও তুই অপমান করছিস? হ্যাঁ জামাইটাকে কোন খাতে পাই না কি আমরা সেজে সেটা বল তুই। কুমির মুমির বলছিস? তো কি বলবো? খাতে পাই আমরা, বুঝলি না? কোন আমরা এমনি আগে আগে এই তো বেশি সময় না। বললি যে যাবো না, তুই তো বারবার করে এই করছি আমাকে। দেখো বৌদি দেখো বারবার আগে আগে দিন দিয়েছি আজ খাইতে। সব সময় উল্টা পাল্টা কথা বলিস না, বুঝলি না? বহুত খারাপ লাগে আমাদের। হ্যাঁ কি উল্টা পাল্টা কথা? তো এলে কার খাচ্ছি? এলে আমার নালে তো আমি তো দিই উল্টা বলছ। খাচ্ছি তো ধরো না। যা লোকে খাইতে বুঝলে? কে 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 দিস খাবারের টাকা পয়সা কে দে? মার বাবা দেয় নাকি? সব তো আমি গোটা সংসারে চলাই। তারপর লোক খাইতে দিব না দিতে হবে না খাইতে। আসবার কথা ঘর, বুঝলি না? না আসতে হবে না, তোকে আসতে হবে না। চ বাদ দে। বললি যে আমার সৃষ্টি করতে হবে না, চ এখান থেকে ঘরটা পাশে যাবে না, ঘরটা ঢুকতে দেবো না তোদিকে। ঢুকতে দেব না, তুই কে বলি ঢুকতে দিবার আমার অধিকার আছে, বুঝলিস না? ছিল অধিকার। বলে এসেছি। তুই যখন ওর হাত ধরে গেছিস বেরাই না, তখন আর কোনো তোর অধিকার নাই।
তো লোকগুলোকে খাইতে দাও, জামাই মানুষ বটলে খাইতে লেগে থালাকে উঠাইলে, তোমার মতো কাউকে দেখি তো দেখো বলছে তোর খাচ্ছি তো কার খাচ্ছি কে দে টাকা ঘরে সংসার তো কে চলায়? তুই বলবে না তুমি লোক খাইতে বসে উঠাই দিচ্ছ। দেখো দাদা, আমি গরিব বডি বলে তা বলে এই নাই যে আমাকে সবসময় তুমি অপমান করবে। আমি ঘরটা আসতে খুঁজেছিলি না, সে তোমার বোনটার জন্য কথা শুনে আলি, বুঝলে? আর তোমার বোনটাকে দেখে কি মনে হচ্ছে, কোনোদিন ইয়ার কষ্ট কষ্ট দিয়েছি নাকি? আচ্ছা তো, আর ইয়ে আসতো না, ইয়ার মা বলেছে বলেই আইলো, বুঝলে? হ্যাঁ, তো না, ঠিক আছে। না। বোনটা আসেনি, তুমি বোনটার জন্য অপমান ঢুকতে করছো দেই না। তোকে, না তোকে আমি ঘরটা দুয়ারটা ঢুকতে দিতি না, কি ভাবছিস তুই? আর দুয়ারটা ঢুকতে দিন তো অত বড় ক্ষমতা, দুয়ার ঢুকতে দিবি না। তবে কি এত অপমান করছো আজ আমার নেহাত জিনিসটা মা- ভালো আজ হচ্ছে নেহাত না, মা বুঝলে বাপটা না? বাঁচে আছে বলে যখন মা বাপটা থাকবে না না, তো তোদেরকে এই ডেলি টাইম পা দিতে দেবো না। অপা দিতে হবে। মা যদি না থাকে কোনোদিন এই ঘরটা আসবোই না আমি। আসলে যাই না। মাকে ডাকে নিয়ে আসি, দাঁড়াও। ও যা যা ডেকে নিয়ে যা, মাকে বাপকে ডেকে নিয়ে যা, আজকে ফেসলা হয়ে যাবে। তুমি কি এদের ভালো কাজ করলে না, লোক খাইতে বসে উঠা করালে। তো দেখো আমাকে আর টেম্পার দেখাচ্ছে, বলছে মা বাপের খাচ্ছি, তো লোক খাইতে সেটা বলছে দাদা ঘরে আসছি যে ঠিক আছে দাদা খাইতে বসছি তো এরকম করিস না, ভালোভাবে বলবার পরে। না, যেমনই হোক তোমার ভুল আছে, লোক খাইতে বসেছিল, লোক কুমির মুমির বলছিল, লোক খাইতে পায় না, ভিখারি বলবো না? আছে, খাবার টাইমে লোক অপমান করবে লয়, জানো না? সেই জানে বাবা, আমিও জানতাম আমার অশান্তি হবে কে। আমি ঠিক- তোদের তো খালি ইয়ে আছে, মাথায় তুলে রাখে এদিকে। এক তো পালা গেছে না বলে বিয়া করেছে, আমার তো নাকটা কাটাই দিয়েছি, আমার তো এক ঢুকতে দিতে মন যায় না। সেটা নেহার মা বাপটার জন্য, ওদের চোখের জলের জন্য এদের ঢুকতে দিই আমি, ওদেরকে দেখে নিয়ে। না তো আমি ডেলিটা আমার ঢুকতে দেবো না, আমার দুয়ারটা পেরে দেবো না এদিকে। ইয়াদের জন্য বহুত জীবনটা জ্বালাঙ্গে। শুনো কি রে? হ্যাঁ, কি হলো? আমি করছি ঘরে। শোন, তুই বেশি কই না, তোর জন্য ওরা আসতে পাইছে ঘরটা, বুঝলি না? আসবে না নাকি? আর তখন বের করে দেবো, তুইও চলে যাবি রায়। এক তো লাখটা কাটাই দিয়েছে, লোকের ছেলে কোথায় বিয়া ধরে নিয়ে বিয়া করে নিয়েছে, আমার তো একটা বোঝে না। করেছে, এখন জামাই হয়েছে, এখন আনবো না বল। কি জামাই হয়েছে? কোনো জামাই হয় না, কোনো জামাই হলে আমাদের ঘরের, ও সেদিনে মরে গেছে বোনটা। আরে খাইতে দিয়েছিলাম, উঠা করালো খাইতে খাইতে। তোরা মনে হয় আমাকে বলছে মুখের উপর মুখ দিয়ে যে তোর টাকা খাচ্ছি না বাপের টাকা খাচ্ছি, কে চলে সংসারটা? মাকে এরকম করে বলছি, তোর মা পটি আমি। তুই ওর সঙ্গে বেশি ওর সঙ্গে করবি না তো, মানে বেশি প্রশ্রয় দিবি না তো, তোকে ওর সঙ্গে বের করে দেবো। তুই আজকে এই কথাগুলো আমাকে বলতে পারছিস? হ্যাঁ, বলতে জামাই পারছি। দেখেছি বলে তুই আজকে আমার ভিতরে চলে গেছে বলেই বলছি, কোনো আমাকে ও লোকে কত কত কথা শুনাইছে রে। সেটা তো হয়েছে, এখন তো কত লোকে করছে। আমার বেটিকে কে করেছে বল? আর তুই বেটা আমাকে এরকম কথা, তুই মাকে কি দিন আমি অপমান করছিস সেটা বল। তুই ফালতু বিগলেন না, কেন বিকলাম না? একদম বল আর দিছি। দিদি তুই জানা দেখছিস মাকে আমি বলছি, আমি মাকে যা বলতে পারি, তুমি কেন আমার মা বলে আমরা কি বলবো, দুদিন এসেছি চলে যাবো আমরা। দুদিন এসে চলে যাবে, তবে জামাই তো হয়ে তুমি বেটা চুপ না। শাশুড়ি ও মামা করছি যা। এ বড় দাদা বটে, সম্মান করি, বলতে পারছি না ওর। ও তুই বড় সম্মান করি আমাকে, বাপ রে বাপ, হ্যাঁ। কত লোকের সামনে তুই অপমান কোনো করছিস তোর কোনো তোর মাল হয়, চলো চলো এখানে তোর সবাই তোর কেউ নাই এখানে, যা চলো না, সবাই মরে গেছে। চলো। হ্যাঁ? তুই কি ভেবেছিস কি আরে ঘরের লোক জড়ো করছে এই করে? জামাইটা এসে তুই খাতাও দিবি তুই মানুষকে। তোকে আমার দিদি বলতে ঘৃণা লাগছে, বুঝলি না? তোমাকে জামাই বাবু কি খেতে দিন না? কি বলবে? না শাশুড়ির অপমান দেখছো তুমি, তোমার ভালো লাগছে তোমার? আদে আদে সুধা এগো কি বলছিল বলো, চুপচাপ আছে যে। কি বলছিল যে আমরা কার খাচ্ছি? মামার খাচ্ছি। আজকে শোনো, আজকে ইয়া কানেছি বলে আমার অত বড় ভুল হয়েছে না, আমাকে মাফ করে দিস, তোরা তোদের ঘর কোনদিন পা দিব না রাখলি, যেদিন আমার স্বামীর অপমান হবে। পা তো দিতেও বলিনি, আর মা তুই বেশি বাসন করবি তো তোর ঘাটে ধরবে, একটু বসে চলে যাবি। হ্যাঁ তো যা যা যা, আমি যতদিন বাড়ি পাবো না এখানে থাকবেন, স্বামী কে ভাবছি আমি মাকে খাওয়াতে পারবো না। হ্যাঁ তো যা, হ্যাঁ তো যা, ওই জন্য তাইছিস খাবার জন্য, খাতে পারলে বলে। তুই তো টাকা দেখেছিস, জামাই বাবু টাকা আছে, ঠিক আছে, গাড়ি হ্যাঁ। দেখেছিস, হ্যাঁ, ঠিক দেখো আছে। বৌদি দেখো। পরিবারের মেয়েটারে আমারই ভুল হয়েছে, তোদেরকে ফোন করে ডাকিলে অপমান করালি, আমারই ভুল হয়েছে গো। তুই ডাকলি কেন আমাকে, না সুধাই ডাকলি কেন? তো আমি ডেকেছি, আমার ঘর থেকে ডেকেছি জামাই বিটিকে, আমি কি জানবো তুই তোর এরকম যা করবি? তুইও ওর সঙ্গে বেরিয়ে যা, তুই একদম পিছিয়ে বলিস না কোনো। বলবে 100 বার বলবে। কি বলবে? আমি কিছু জানি না এসব ব্যাপারে। কেমন মানুষ তুমি? তুমি তাই নাকি শিক্ষিত পড়ালেখা মানুষ, এখানে তোমার সামনে শাশুড়িটাকে এই অপমান করছে আর তুমি সহ্য করছো, আর কি বলছো যে আমি কিছু জানি না? আমি কি করবো? তো মা বেটার ঝগড়া, আমি মাঝে বাহ, তুমি জায়গা নাই মানতে পারো, কিন্তু আমি নিজের মায়ের মতো মানা করি, তোকে তো মা বাবা তুমি হাত দিবে না, চেয়েছিস? শোনো, তোকে বেরো। মাকে অপমান করলে ও শিক্ষিত মানুষ হয়ে মাকে অপমান করছে, সেখানে ও চুপচাপ আছে, কি বুঝলি? জামাটা কমান করি না? একদম মা তুমি এখানে থাকতে হবে না, চলো। হ্যাঁ, যা। খাওয়াতে পারবো। আমার মাকে খাওয়াতে যা, যা, পারি যা। তো তোমাকেও খাওয়াতে পারবো কেন না পারবো, বুঝলে না? যা যা, দেখবো দেখবো না, দেখবো রে, তোর মতো ভিখারি কত মাকে খাওয়াচ্ছি, যা। আমি ভিখারি হতে পারি, হ্যাঁ তো যা, দেখবো তারা কতদিন রাখছি, কতদিন আমি খাওয়াচ্ছি, যা। সম্মান মান ও সম্মান দেখবে জানি কাকে কত ঠিক আছে, সম্মান যা, দিতে যা, যা। হয়। চলো মা এখান থেকে চলো, ঠিক আছে, মাকে যা। নিয়ে আর চলো। তোর মতন আমি বেটা দেখিনি যে মা কেমনি খেতে দেয়, বুঝলিস না? হ্যাঁ? ঠিক আছে, যা যা আর তোমাদের মতন যা, দেখবো, যা। দিদি দেখি ছাড়ো, 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 দেখবো ছোট বড় কোনো দেখবো ভিখারিলা কদিন রাখছে, কদিন খাওয়াচ্ছে, যা। তারপরে কি করব বল, দেখ আমাকে কত কিছু বলতে লিল তো তোর না, ও রাখবে না, চলো। এখন বলছি যাব না, হ্যাঁ? মিনিট থাকবে না।
এখানে আমার একদম আসার ইচ্ছে ছিল না, তোমার মুখটা দেখে আমি এসেছিলি, যেহেতু তুমি মায়ের কথা শুনে এসেছিলে বলে, বুঝলে? চলো আর 1 মিনিট এখানে থাকবো না, এখানে একদম আমার দরকার সহ্য লাগে না। হচ্ছে না। হ্যাঁ, যা, যা। করলি তোরা মাকে, ছি 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 ছি, আজকে দিনে জামাই ষষ্ঠীর দিনে তোদের ঠিক আছে, লজ্জা যা, করা যা, উচিত। আর কোনো তো এই দেরিতে পা দিস না, যা। বহুত দেখেছি তোদের মতো খুব ভিখারি গেলে এখানে খাবার নাই, নিজেরা চলে এসছে এখানে, আর মাথা রাখি বেকার দেখছি কোন রাখছে। চলো ঘর চলো, চলো।